আসসালামু আলাইকুম, আমি শিউলি ব্লগস থেকে বলছি। আজকেও চলে আসলাম নতুন আরেকটা রান্না নিয়ে, এবং আমি এখন মাংস রান্না করতেছি। এখানে গরুর মাংস রান্না করব। আর যতই অসুস্থ থাকি না কেন, যতই যাই হয় না কেন, আমাদের রান্নাঘরে থাকতেই হয়, রান্না করতেই হয়। রান্না না করলে কিন্তু শান্তি মেলে না। এখানে গরুর মাংসটা রান্না করতেছি। গরুর মাংস রান্না করার পাশাপাশি আমি বেগুন পোড়াতে দিলাম। আর এইভাবে তাওয়াতে করে ডাইরেক্ট জোরে চুলা দিয়ে বেগুনটা পোড়ালে বেগুন ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আর ওইখানে আমি মিষ্টি কুমড়াও ভর্তা করব। আগেই আমি মিষ্টি কুমড়াটা ভাতের মধ্যে দিয়ে, কেন জানি ইচ্ছা করছিল যে ভাতের মধ্যে দিয়ে এটা সিদ্ধ করি। সিদ্ধ করার পর এখানে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের ফাঁকি আর লবণ দিয়ে আর সামান্য সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে কষলাই নিয়ে এর মধ্যে আমি মিষ্টি কুমড়া ভর্তাটা করব। মিষ্টি কুমড়া ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজটা কিন্তু অনেক টেস্ট হয়। যে কোনো ভর্তাই করি না কেন, কাঁচা পেঁয়াজটা অনেক সময় অনেক মজা লাগে। তারপরে এখানে আমার মিষ্টি কুমড়ার ভর্তাটাও প্রায় আমি রেডি করে ফেলবো, হয়ে যাবে। তারপরে ওইদিকে তো আমি বেগুন পোড়াতে দিয়ে দিলাম। কিছুক্ষণ তো অপেক্ষায় করতে হবে। এই ফাঁকে এটা করে আমি একদম রেডি করে ফেললাম। তারপরে ফাঁকে ফাঁকে মাংসটা দেখছি কীভাবে কী হলো, দেখি হয়েছে কিনা। পরে দেখি না, ঝোলটা একদম কমে যাচ্ছে, কষানো হয়ে যাচ্ছে। তখন দেখি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। এদিকে বেগুনের কি অবস্থা অবশ্যই দেখতে হবে। তারপরে দেখি বেগুনটা একটু হয়ে গেল। এই পাশ ওই পাশ করে দিলে বেগুনটা তাড়াতাড়ি হয়ে যায়। আর জোরে চুলা তো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে পোড়া পোড়া করে নেব। তারপরে এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচের ফাঁকি, যেটা আমি তেলে গুঁড়ো করে রাখছিলাম সেটা, তারপর সরিষার তেল, এইগুলো দিয়ে এই যে বেগুনটা একদমই সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। এটার থেকে উপরের খোসাগুলো এড়াই নিয়ে আমি এটাকে ভর্তা করব। এখন এটা ভর্তা করা হয়ে গেছে। ওইদিকে মিষ্টি কুমড়া ভর্তা করাও শেষ। তারপরে মাংসের কী অবস্থা দেখি। তারপরে মাংসের পাশাপাশি আমি আবার তার পাশে মুরগি রান্না করব। মুরগিটাও বসিয়ে দেব। আর মুরগিটাও প্রায় আমার হয়ে গেছে, প্রায় হওয়ার কাছাকাছি। দুটো রান্না একসাথে করে ফেললে পরে অতি তাড়াতাড়ি হয়ে যায়। আগে ছোটোখাটো যেগুলো ছিল ভর্তা করার, এগুলো আগে আগে করে নিলাম। তারপরে এখানে মুরগির মাংসগুলো রান্না করব। এটা একটু ধৈর্য ধরে করলেও প্রবলেম নেই, তার জন্য ছোটোখাটো জিনিসগুলো আগেই শেষ করে ফেললাম। মুরগিটাকেও ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো, দিয়ে তারপরে জোরে চুলা দিয়ে রান্নাটা শেষ করব। গরমের মধ্যে আপনাদের রান্নাঘরে অবশ্যই অনেক কষ্ট হয়, এবং এই কষ্টের মাঝেও সবাইকে শান্তি খুঁজে বের করতে হবে। এটাই আমাদের কাজ। যে কত চাকরি করুক, যাই করুক না কেন, তাদের সবাইকে রান্নাঘরে ঢুকতেই হবে। রান্নাঘরে না ঢুকলে আসলে মেয়েদের ভালোও লাগে না। এখানে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। তারপরে এদিকে ভর্তাটা প্রায় একদমই রেডি হয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখানেও মুরগিটাও হয়ে গেল। তার পাশে মিষ্টি কুমড়া ভর্তাটাও দেখতে বেশ অনেকই সুন্দর লাগতেছে। গরম ভাতের সাথে যদি এই ভর্তাগুলো খাওয়া যায় অনেকটাই মজা লাগবে। আজকের মতো এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিও লাইক কমেন্ট করতে একটু ভুলবেন না, দয়া করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের থেকে এইটুকু তো আশা করা যায়। তারপরে এদিকে মাংসের মধ্যে আবার ঝোল দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেই আমার রান্নাটা একদম পুরোপুরি হয়ে যাবে। তারপরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। অনেকক্ষণ ধরে রান্না করতে করতে পুরো একদমই গরমে অস্থির হয়ে গেছে, আর কিছুই ভালো লাগছে না। এখন কিভাবে গরম ভাত
দিয়ে ভর্তাগুলো খাবো, মাংস রান্না করা এগুলো দিয়ে খাবো, এই চিন্তা। আর শুক্রবার বলে কথা, শুক্রবারে সবাই কম বেশি একটু একটু ভালো ভালো রান্না করে।